আমি মেশিনের কাজ করি। তো উনি বলছে আমার কিছু মেশিন সানারঘর থেকে শর্ট বাই কেলার, কুচি বাই কেলার, কুলার কাটিং, গজ ফোলাই মেশিন সানারঘর থেকে মাতুয়ে যাই ভাই রেট দেন। আমি বলছি যে না, রেট তো না দেখে দেওয়া যায়নি। উনি বলছে ভাই কখন আসবেন? আমি বলছি যে ভাই আমি আগামীকাল ছাড়া আসতে পারবো না। তা কোন সময়? আমি বলছি যে আগামীকাল তো 4টার পরে। তো উনি আবার 19 তারিখ আমারে একটা দিকে অনুমানিক, একটা বা তার বেশি হতে পারে, এই সময় ফোন করেছিল, ভাই আপনি কি আসবেন? না হইলে অন্য গ্রুপের সাথে আমার বসে কথা বললা সিটাগাং চলে যাইবে। তাই আমি বলছি যে ভাই আমি একটু 5 মিনিট পরে আপনার ফোন দিই। 5 মিনিট পরে আমার ফোন দিয়ে জানাই যে ভাই হ্যাঁ আসতে পারবে। উনি বলছেন আপনি আসেন কোন জায়গায়? আমি বলছি যে ভাই আমি আসি তো কেরানীগঞ্জে। তো তাই কেরানীগঞ্জে থাকলে ভালো হইবে, তাহলে আমাদের গাড়ি যাইবে, আমাদের গাড়িতে আপনি চলে যাইতে পারেন আমার সাথে। বলছি গাড়ি কোন জায়গায়? বলছে গাড়ি চুনকটিয়ার পরে। তো আমি এবার এখান থেকে রিক্সা দিয়ে চুনকটিয়া যাই। চুনকটিয়া যাওয়ার পরে বলছে সামনের দিকে আসেন। সামনের দিকে যাওয়ার পরে আমারে ওনার গাড়িতে উঠাই এনেছে। উঠাই নিয়ে কি গাড়ি? হ্যাঁ ওরা একটা হাইয়েস্ট গাড়ি, গাড়িতে উঠাই নিয়ে আমারে যায়। ওই গাড়িতে যে আমার ফোন দিয়েছে ওই লোক আর ড্রাইভার, এই দুইজন আর আমি গাড়িতে ছিলাম। পরে রায়েরবাগ আর মাতুয়াইল এর মাঝখানে একটা খালি জায়গায় উনি যে গাড়িটা ব্রেক করছে। বললাম যে ভাই এখানে কি? বলছে এইখানেই তো সব। ওইখান থেকে লোকজন উঠটা আমার চোখ বান্ধে এক পাশে একটা ডান পাশে পিস্তল ধরছে, বাম পাশে চাকু দিছে। এরপরে আমারে কোথায় নিয়ে যায় তা আমি আর বলতে পারি না। এরপর নিয়ে একটা রুমের ভিতরে নিয়ে আমার অস্বাভাবিক মারধর করে। এই মারধর করার পরে আমার ফোন দিয়া উনি অন্য লোকের ফোন দিয়ে বলছে যে ভাই কার কাছে টাকা চাইলে ওর টাকা দেবে। তো ওই লোকে বলছে যে টাকা তো দেবে ওর শালা আছে আর ভাই আছে। তা যে লোকেরা গাড়িতে উঠছে তখন আমি দেখছি ওনাগরে, কিন্তু আমি প্রাণের ভয়ে ওনাগর নাম বলতে পারিনি কারো কাছে। যে ওনাগরে আমি গাড়িতে যারা উঠছে আমি দেখছি, কিন্তু এখন আমার প্রাণ বাঁচানো হইল আগে। তারপরে যদি কোনো আইনের আশ্রয় নিয়ে তারা কোনো ব্যবস্থা করে তখন আমি নাম বলতে পারবো। এরপরে প্রথম আমার ভাইরে ফোন দিয়ে আমি বলছি যে ভাই আমারে ওনারা ওই বারবার বলছে যে এখান থেকে যাওয়ার কোনো রাস্তা নাই, এটা মদনপুর। তো আমি ওই কথাটা লাগবে না, আমার ফোন দেওয়ার পরে বলছি যে আমার 3 লাখ টাকা দিয়ে আমার বাসাইয়া নেও। তো ভাই বলছে কোন জায়গায়? আমার নাম বলতে গেলে এবার খুব মারধর করছে। তারপরে ফোন দেওয়ার পরে আরেকটা ফোন আমার শালারে দিতে দিচ্ছে। এরপরে তারা অন্য আরেকটা নাম্বার দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে রয়েছে। এই যোগাযোগের মাধ্যমে তারা টাকা পয়সা দেয়। টাকা পয়সা দেওয়ার পরে তারা এরপরে আমার মারধর করে, মাথা বুকের হাড্ডি ভেঙে ফেলাইছে, পাও ভেঙে ফেলাইছে। এরপরে আমারে মদনপুরে একটা জায়গায় ফালাই রেখে যায়। ওনারও একটা সিম দিয়ে গেছে। ওই সিম দিয়ে আমি আমার আপনজনের একটা ফোন দিই। ফোন দেওয়ার পরে ওনারা যাইয়ে ওই রাস্তা থেকে আমার উদ্ধার করে আনিয়া ঢাকা মেডিকেলে ভর্তি করায়। ঢাকা মেডিকেল থেকে আনিয়া এখন আমি ইবনে সিনায় চিকিৎসাধীন আছি। কি দিয়ে মারধর করছে? কি মারধর করছে? আমারে জিআই পাইপ দিয়ে পিঠাইছে, আর বুকের উপরে হাঁটু দিয়ে চাপে ধরছে, লাঠি ঘুষি আর চাপাটি দিয়া পাউডারে ভাঙছে, আর মাথায় ইট দিয়ে পিটাইছে, দুই হাঁটুতে আর কোমরে ইট দিয়ে পিটাইছে। আর তো সব জিআই পাইপ দিয়া। মাথার জখম কিসের? মাথার জখম হলে ইট দিয়ে পিটাইছে, ইটের। ইটের। আচ্ছা ভাই আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ ইউনুস শিকদার। আপনার গ্রামের ঠিকানা কোথায়? আমার গ্রামের ঠিকানা হইল কাজিরাবাদ, থানা বেতাগী, জেলা বরগুনা। এই ঢাকাতে আপনি কোন জায়গাতে থাকেন? ঢাকা থাকি আমি কেরানীগঞ্জ কদমতলী। কেরানীগঞ্জ কদমতলী আপনি কত বছর যাবত থাকেন? আমি এখানে তো অনেক বছর, প্রায় 20 থেকে 25 বছর। আপনি মূলত কি কাজ করেন? আমি মেশিন গ্রুপে কাজ করি, মেশিনের কাজ। আমি লেবার সর্দার। লেবারের সর্দার। এই যেমন ওই যে
কাগজ ছাপের যে মেশিনগুলি, এই মেশিনগুলি কাগজ ছাপে, পত্রিকা ছাপে, এই যে মেশিন, কাগজ পত্রিকা যে কাগজগুলি ছাপে এই মেশিনগুলির আপনি কি করেন? এই মেশিনগুলো মানে আমি কন্ট্রাক্ট নিয়ে এক জায়গা থেকে মালিকের এক প্রেস থেকে আরেক প্রেসে নিয়ে যান? নিই, বা এক গোডাউন থেকে আর এক গোডাউনে নিই, মালিকেরা কিনলে এটা সারা বাংলাদেশে আমি এই কাজটা করি, যে যখন ডাকে। এই কাজ করেন না? জি, ধন্যবাদ। আমার এখন মেন সমস্যা হচ্ছে প্রস্রাবে ব্লাড যায়, বাথরুমে ব্লাড যায়। আমার বুক দিয়ে আমি তো উঠতে বসতেও পারি না, লড়তেও পারি না। আর আমার প্রস্রাব করতে যে আমার কি কষ্ট, এই কি করুণ কষ্ট আমার, তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার এইটার বিচার আমি জনগণের কাছে নিলাম, তারা যেন আমার এই বিচার করে। এই আল্লাহ যেন আল্লাহ যেন তাদের যেন সত্য ঘটনাটা বাইর করে দেয় কে আমার এই জিনিসটা করছে।